আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্বাস্থ্য পুষ্টি জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠছে রংপুরের স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। লেখাপড়ার পাশাপাশি কৈশোরকালীন শারীরিক মানসিক পরিবর্তনে করণীয় সম্পর্কেও জানতে পারছে তারা। সুস্থ সবল জাতি গঠনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নেয়া কার্যক্রমটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রংপুর থেকে মেরিনা লাভলি রিপোর্ট। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে কিশোর কিশোরী কর্নার। কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিওর উদ্যোগে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের আওতায় 10 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীদের স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, পুষ্টি বাগান তৈরি সহ নানা কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কিশোরী বয়সী পুষ্টিগুলো আমরা এই নিজেদের বাড়িতে তৈরি করে আমরা নিতে পারছি। বাগানে কি মৌসুমে কি ধরনের কি ফসল চাষ করা লাগে আমরা সবকিছু শিখছি। যখন আমাদের মাসিক হয় তখন আমাদের শরীর থেকে অনেক রক্ত এবং পুষ্টিক্ষরণ হয়। ক্লাসে এসে জানতে পেরেছি যে ওই সময় আমাদের বেশি করে মাছ, মাংস, দুধ, ডিম খেতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টায় রংপুর ও নীলফামারী জেলার 7 উপজেলায় 331টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 4,21,425 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ে যখন অভিভাবক সমাবেশ হয় তখনও তারা জানো প্রকল্প এসে আমাদের মাধ্যমে তাদের অভিভাবকদেরকে জানান দিয়েছেন যে এই কাজগুলো করলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠবে। এছাড়াও 5 বছরের কম বয়সী শিশুর অপুষ্টি নিরসন, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোরীদের পুষ্টি চাহিদা নিরূপণে কাজ করছে প্রকল্পটি। এটা ধরে রাখতে হলে, এই আচরণকে ধরে রাখতে হলে 5 বছরের প্রকল্প জানো দিয়ে আসলে সম্ভব না। একটা আচরণকে পরিবর্তন করতে গেলে আরো অনেক সময় কাজ করা দরকার। 14-15 বছরের বয়সে যখন তার টিনেজ হবে তখন তার স্বাস্থ্য বিষয়ে সে জানবে এবং সব মিলিয়ে আমরা একটা সুস্থ, স্বাস্থ্যবান, সুখী, সমৃদ্ধ জাতিতে রূপান্তর হব। শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী নারীদের স্বাস্থ্য পুষ্টি উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, নারী কিশোরী ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে জানো প্রকল্প একটি মডেল প্রকল্পে পরিণত হয়েছে। এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে পারলে এসডিজি অর্জনে এগিয়ে যাবে দেশ, এমনই মনে করছেন সচেতনরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। গাইবান্ধার পলাশবাড়ি খাদ্য গুদাম থেকে 199 মেট্রিক টন চাল ও গম উধাও হয়ে গেছে। বিভাগীয় তদন্তের পর পলাশবাড়ি থানার খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই ওই ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাতক রয়েছেন। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান গত 21 অক্টোবর 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটি এলএসডি গুদামে 131 মেট্রিক টন চাল ও 68 মেট্রিক টন গম এবং 34,000 খালি বস্তার ঘাটতি দেখতে পায়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে 4 জুলাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে পলাশবাড়ি থানায় অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ মাসুম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 3/6/2024 তারিখে একটি প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের আলোকে আমরা ওনার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক পলাশবাড়ি থানায় মামলা করেছি। সেই মামলাটি বর্তমানে থানা থেকে দুদকে ট্রান্সফার করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি, কমিটি গঠন করেছি এবং সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে। গুদামে থাকা খাদ্যশস্যের মূল্য 1,29,43,000 টাকা। এ ঘটনায় সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংশ্লিষ্টরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।